এক এক কাজ আল্লাহ তাআলা এক এক শ্রেণীর মানুষকে দিয়ে নিয়েছে। একজনকে দিয়ে গরুর গায়ের থেকে চামড়া ছিলায়, আর একজনকে দিয়ে সেই চামড়া কিনায়, আর একজনকে দিয়ে সেই চামড়া গাড়িতে করে ঢাকা টেনারিতে পৌঁছায়, আবার টেনারিতে নিয়ে সেই চামড়া রিফাইন করে আর এক দলের মানুষ আরো সুন্দর করে রিফাইন করে, সেই চামড়া আবার চলে আসে মার্কেটে, আবার সেই চামড়া কিনে নেয়, সেই চামড়া কিনে নিয়ে আবার জুতা বানায় আর এক দল। যারা জুতা বানায় তাদের নাম মুসি, জুতা টেকনিশিয়ান। সুন্দর করে জুতা বানায় ছাড়িয়ে দেয়, তারপরে আমি, আপনি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি সবাই সেই জুতো ব্যবহার করি। এখন যদি বলা হইতো যে যার যার জুতো সেই বানাইয়ে পাই দিবা, তাহলে প্রেসিডেন্টের ভাগ্যে জীবনেও জুতো হতো, উনি একজোড়া বানায় পাই দিতে পারবে। আমরা কোনো মতে ছাগল পাগল একটা বাড়ই দুড়িয়ে যাক একটা কিছু করে নিতে পারবো, কিন্তু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী চামড়ার জুতো পাই দেওয়ার উপায় ছিল না, এমপি মন্ত্রীরা পারতো না। আল্লাহ তাআলা ও কাজের জন্য মানুষ বানাইছে আলাদা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ব। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি সর্বশ্রেষ্ঠ দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চর ব্রাহ্মণদী মহিলা মাদ্রাসা সদরপুর ফরিদপুরের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব কাজী শফিকুর রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ সদরপুর ফরিদপুর। মাহফিলের বিশেষ বক্তা প্রাণপ্রিয় স্নেহাস্পদ হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি, বিশেষ বক্তা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী দামাত বরকাতুহুমুল আলিয়া। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠায় অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মহামারী করোনার ভিতরেও আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। কয়েকদিন যাবৎ নিম্নচাপ, গতকালও প্রবল বৃষ্টি, আজও আপনাদের এলাকায় বৃষ্টি, তারপরে আল্লাহ তাআলা শেষ বেলায় রৌদ্র দিয়েছে। মাওলানার আন্তরিক প্রচেষ্টায় মহিলাদের চোখের পানি, দোয়া, মোনাজাত, কান্নার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু সুযোগ করে দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা মনের দিক দিয়ে যত দুর্বল, তারা আল্লাহর প্রতি তত তাওয়াক্কুল আর ভরসা বেশি রাখে। শিল্পপতি, কোটিপতি, তাদের দুনিয়ায় কোনো কিছুর অভাব নাই, এর কারণে তারা দোয়া মোনাজাত করে কম। ধনী মানুষের অভাব নাই, যার কারণে তারা তাওয়াক্কুলের ঘাটতিতে আল্লাহ পাকের কাছে অত কান্নাকাটি করে না। ফকির, মিসকিন, গরিব, অসহায়, দুর্বল যারা, তারাই বিপদে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। একটা মাহফিলের ইন্তজাম করে প্রস্তুতি নিয়ে যদি মাহফিলটা সম্পূর্ণ হইতে না পারে, কর্তৃপক্ষের অন্তরে কত বড় ব্যথা লাগে, কম বেশ আমরা সকলেই কিছু কিছু মাঝে মাঝে অনুভব করে থাকি। আর সুন্দরভাবে যদি সফল হয়, শেষ পর্যন্ত বক্তারাও আসে, সুন্দর আলোচনা হয়, জনগণ উপস্থিতি ভালো হয়, অন্তরটা খুশিতে ভরে যায়। তো আজকের মাহফিলকে সফল করার জন্য মহিলা মাদ্রাসার দুর্বল, অসহায়, অবলা মেয়েরা খুব দোয়া মোনাজাত করছে, কান্নাকাটি করেছে। আমার বিশ্বাস, গতকালকেও ভাবছি যে আজকে বৃষ্টি থাকবে, হয়তো মাহফিল হবে না। আল্লাহ পাক আমাদের একটু ব্যবস্থা করেছেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
প্রায় 6 মাস হয়ে গেল। গত এপ্রিল মাসের 4 তারিখে, রমজানের 8 দিন আগে এপ্রিল মাসের 4 তারিখে শেষ মাহফিল করছি নাজিরপুর পিরোজপুর। অবশ্য করতে পারি নাই মাহফিল, রওনা দিয়ে যাই অর্ধেক পথে ঝড় বৃষ্টির তুফানে ফিরে চলে আসছি। একদিকে ঝড়ে পিঠে উড়াই দিল, আর একদিকে করোনার ধাক্কা শুরু হয়ে গেল, সরকার বন্ধ করে দিল। আর সেই এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট চলে গেছে, সেপ্টেম্বরের আজ 23 তারিখ। এই প্রায় 6 মাস পরে আল্লাহ তাআলা ফিরে আবার মাইকের সামনে আসার তৌফিক দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। করোনার কারণে সাধারণ মানুষ যেভাবে ভীত সন্ত্রস্ত, তার ভিতরে সকলেরই মনে মনে একটা বোঝ। আমি কুদাল আছে, মাটি কেটে খাইতে পারবো, আমার ভ্যান আছে, চালাই খাইতে পারবো, আমার অটো আছে, চালাই খাইতে পারবো, আমার একটু ব্যবসা আছে, করে খাইতে পারবো, কিন্তু বক্তা মৌলবীরা কি করে খাবে, এই বলে আমাদের নিয়ে বহুত জনে খুব টেনশন করছে। তো আমাদের ফিল্ড যেহেতু একমাত্র মাহফিল, এটাই আমাদের ব্যবসা, আমরা আল্লাহর রহমতে কম কান্দি নেই যে আল্লাহ যা করো না করো, কমপক্ষে মাহফিল গুলো খুলে দাও। শুধু রুজির আশায় নয়, আল্লাহের জন্য নয়। আপনারা কাশি কুদাল কোবাইতে পারেন, আমি পারি না তা না। আমি যে কথা বলি তার বাস্তব আছে, যারা গিয়েছে তারা দেখেছে। আমিও ঘাসও কাটতে পারি, ধান লাগাইতে পারি, ধান কাটতে পারি, কৃষি কাজ কাম সব পারি, ভ্যানও চালাইতে পারি, মোটর সাইকেল চালাইতে পারি, রোডে টিপ দিলে আমিও 200-500 টাকা কামাই করতে পারি। আমি বিটা মানুষ, এতে আমার একটুও লজ্জা নাই, পুরুষ মানুষ, কোনো শরম নাই, এগুলো পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো কিছু মানুষকে দুনিয়ায় ব্যবহার করতেছেন মানুষের কাছে তার কোরআনের কিছু বাণী পৌঁছানোর জন্য। এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা উলামায়ে কিরামকে রুজিও দিচ্ছেন, আপনারা কিছু সহি কথাও শুনতে পারতেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই সিজনের একেবারে সর্বপ্রথম মাহফিল, বসে নাই কোনো সময়, বসে নাই। আজও সকালবেলা আলহামদুলিল্লাহ ঘন্টা করাইছি। বুখারী শরীফ প্রথম জিলদে আউয়াল, উলামায়ে কেরাম বোঝে, বুখারী আউয়াল পড়াই। রাতের বেলা মিশকাত আউয়াল পড়াই। যে সময় থেকে মাদ্রাসা খুলতে পারছি, এপাশের মাদ্রাসার চাইতে আমাদের গোপালগঞ্জের মাদ্রাসাগুলো একটু আগে খুলতে পারছি আলহামদুলিল্লাহ, সমস্যা হয়নি। আরো বেশ আগে মাদ্রাসা খুলছি, ক্লাস করাই, পড়াই। আমার 3টে মাদ্রাসা, 2টে মাদ্রাসা মিলে আমার বেতন আসে 55-60 হাজার টাকা। আর একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা ফ্রি, সেটার সার্ভিস দেই। তবে একটার থেকেও 4-9 পয়সা নেই না, বেতনই শুধু মোটা অঙ্কে ধরা আছে, কোনোটার থেকে বেতন নেই না আমি আলহামদুলিল্লাহ, খানাও খাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতের সুযোগ দিয়েছেন, তাই আপনাদের কাছে আসছি। আপনারা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সামনে লম্বা একটা সিজন, আগামী রমজান পর্যন্ত 6 মাসের থেকে একটু বেশি আছে। এপ্রিল মাসের 3 তারিখ দিবাগত রাত্রে সম্ভবত প্রথম তারাবির নামাজ হবে। আমার এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আজকের থেকে নিয়ে প্রত্যেক দিন মাহফিলের ফিলাপ করা রয়েছে, এর ফাঁকে আর একদিনও খালি নেই। এসব প্রোগ্রামগুলো অধিকাংশ বক্তাদের এইভাবে সেট হয়ে গেছে। আমাদের বক্তাদের এটা আয়ের সোর্স নয়, ইনকাম সোর্স নয়, আমাদের নবীওয়ালা একটা দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দায়িত্ব পালনের জন্য আসি। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির, এদিক লক্ষ্য করি। উলামায়ে কেরাম সব কথা স্মরণ রাখতে হবে। এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি যথেষ্ট উলামায়ে কেরাম আছেন, তারা আমারে পড়াইতে পারেন, এরকম আলেমও বসা আছেন, এরকম আলেম বসা আছেন। আমি আপনাকে আপনারা আমার ওয়াজ শুনতে আসেন না, আমার থেকে কিছু শিখতে আসেন নাই, ভালো লাগে মহব্বত করে সেজন্য আসছেন। তবে উলামায়ে কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। সব মানুষকে যে আল্লাহ তাআলা এক কাজ করেন না, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ আছে। কথা বলেন আছে না নাই? কৃষি ক্ষেত খামার করার জন্য মানুষ আছে। সব মানুষ যদি কৃষি ক্ষেত খামার করতো তাহলে আরো কত কাজ রয়েছে, সে কাজগুলো কারা করত? এক এক কাজ আল্লাহ তাআলা এক এক শ্রেণীর মানুষকে দিয়ে নিয়েছে। একজনকে দিয়ে গরুর গায়ের থেকে চামড়া ছিলায়, আর একজনকে দিয়ে সেই চামড়া কিনায়, আর একজনকে দিয়ে সেই চামড়া গাড়িতে করে ঢাকা ট্যানারিতে পৌঁছায়, আবার ট্যানারিতে নিয়ে সেই চামড়া রিফাইন করে আর এক দলের মানুষ আরো সুন্দর করে রিফাইন করে, সেই চামড়া আবার চলে আসে মার্কেটে, আবার সেই চামড়া কিনে নেয়, সেই চামড়া কিনে নিয়ে আবার জুতা বানায় আর এক দল। যারা জুতা বানায় তাদের নাম মুসি, জুতা টেকনিশিয়ান। সুন্দর করে জুতা বানায় ছাড়িয়ে দেয়, তারপরে আমি, আপনি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি সবাই সেই জুতো ব্যবহার করি। এখন যদি বলা হইতো যে যার যার জুতো সেই বানাইয়ে পায় দিবা, তাহলে প্রেসিডেন্টের ভাগ্যে জীবনেও জুতো হতো, উনি এক জোড়া বানায় পাই দিতে পারবে?
আমরা কোনো মতে ছাগল পাগল একটা বাড়ই দুড়িয়ে যাক একটা কিছু করে নিতে পারবো, কিন্তু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চামড়ার জুতো পায়ে দেওয়ার উপায় ছিল না, এমপি মন্ত্রীরা পারতো না। আল্লাহ তাআলা ও কাজের জন্য মানুষ বানাইছে আলাদা, তো সব কাজের জন্য ভিন্ন ভিন্ন মানুষ বানাইছে। আম্বিয়া আলাইহিমুস সালাম আর উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর দেওয়া বাণী উম্মতের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম করছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, তুমি উম্মতের কাছে আমার দেওয়া বাণী, আমার দেওয়া তথ্য, আমার দেওয়া শরিয়ত, আমার দেওয়া ইসলাম, আমার দেওয়া মাসআলা, আমার দেওয়া সমস্ত হুকুম আহকাম, বিধি বিধান, আদেশ নিষেধ পাই টু পাই উম্মতের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ, বাল্লিগ মানে তবলিগ করো। বলেন বাল্লিগ মানে, একটু তর্জমা করেন। বাল্লিগ মানে তবলিগ করো, বিনা এর বিকল্প কোনো তর্জমা নাই। বাল্লিগ মানে তবলিগ করো, বাবে তাফিলের সিগায় আমর, আদেশের শব্দ। তবলিগ করো। তবলিগ আপনারা করেন তো? আলহামদুলিল্লাহ। তবলিগ পছন্দ করেন তো? আমি তবলিগের লোক। এই বর্ষাকাল ভরে যতটুকু পারছি পড়াইছি, আর প্রত্যেক মসজিদে মসজিদে, আমার ইউনিয়নের সব মসজিদে ঘুরে আমি তবলিগের আলোচনা করছি। তবলিগ পছন্দ হয় আপনাদের সবার? কার কার একটু হাত দেখাবেন মেহরবানি করে। তবলিগ ভালো লাগে তো? সত্য? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো আল্লাহ পাক বলেন বাল্লিগ, তবলিগ করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে পাঠানো হয় সব কথাগুলো উম্মতের কাছে পৌঁছিয়ে দাও, একটা কথাও গোপন করবা না। যেটা যেমন আছে সেটাকে সেভাবে পৌঁছে দিবা, কোনো রং চড়াবা না। আমার নবী 23টা বছর পর্যন্ত উম্মতের কাছে 1.25 লক্ষ সাহাবা তৈরি করেছেন। পুরুষদের ভিতরে বলা হয় আরো বেশি। শুধু হজের ময়দানে আরাফাতের মাঠে ছিল 1,24,000। আর সবাই তো আর হজে যায় নাই, বাড়িও অনেকে রয়েছিলেন, মদিনায় অনেকে রয়ে গেছে। শুধু আরাফাতের মাঠে উপস্থিত করেছিলেন 1,24,000। এই 1,24,000 সাহাবায়ে কিরাম সহ আরো যারা ছিলেন সকলের কাছে পাই টু পাই তবলিগ কইরা আরাফাতের মাঠে বৈশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাইকা বলতেছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি আপনাদের কাছে আল্লাহর দেওয়া বাণী যেভাবে আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আমি কি পৌঁছাইছি সম্পূর্ণ? 3 বার জিজ্ঞাসা করেছিলেন। আরাফাতের মাঠে আসরের নামাজের পরে উটের পিঠে বৈশা, যেখানে বর্তমানে মসজিদে নামিরা তৈরি হয়েছে, ওই জায়গা মেম্বার বানাইছেন উটকে। এই উটের পিঠে বৈশা হুজুর এই কথা জিজ্ঞেস করেছিলেন সাহাবায়ে কিরামদের কাছে, আলা হাল বাল্লাগতু, আমি কি আপনাদের কাছে সম্পূর্ণ কথা পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কিরাম বলেন, ক্বালু বালা, জি হুজুর, আপনি সব কথা পৌঁছাইছেন, একটা কথা আপনি গোপন করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আল্লাহকে সাক্ষী রাখলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। যাদের কাছে আমাকে তবলিগ করতে তুমি পাঠিয়েছো তারাই স্বীকৃতি দিয়েছে আমি সম্পূর্ণ তবলিগের কথা, সম্পূর্ণ শরীয়তের কথা উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। একটু কোন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রাখলেন কেন? নবী সাক্ষী রাখলেন কেন? ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি সম্পূর্ণ কথা উম্মতের কাছে না পৌঁছাও তাহলে প্রমাণিত হবে তুমি রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। আমার কিয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে জবাব দেওয়া লাগবে কোন কারণে তুমি উম্মতের কাছে সমস্ত কথাগুলি পৌঁছাও নাই। কাজী দুনিয়ার থেকে আমাকে এর শাহেদ আর সাক্ষী আর দলিল আর প্রমাণ করে তৈরি করে যেতে হবে। তাই নবী পাক সাহাবায়ে কিরামদেরকে সাক্ষী দিয়ে আইলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রাখলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবী পাক জিজ্ঞেস করতেছেন, রব্বুল আলামিন, দুনিয়ায় দিন থাকার মাধ্যম, দিন দুনিয়ায় টিকিয়ে থাকার একমাত্র মাধ্যম হলো দাওয়াত। জোরে বলেন কি? দাওয়াত। বিভিন্ন প্রসেসে দাওয়াত, এই প্রসেসের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে দিন দুনিয়া টিকে থাকবে। আর আপনি বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি হলে শেষ নবী, তোমার পরে আর দ্বিতীয় কোন নবী আসবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? একটু মনে রাখতে হবে দোস্ত, বর্তমান বিশ্বে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা চলতেছে, বিভিন্ন পদ্ধতিতে করে চেষ্টা চলতেছে। আর সমস্ত চেষ্টা আর প্রক্রিয়ার গুরু আর নাট হলো
বিভিন্ন পদ্ধতিতে ইসলামকে ধ্বংস করার জন্য যত প্রচেষ্টা চালাইতেছে, তার মধ্যে বর্তমান জামানায় অন্যতম একটা পদ্ধতি তারা বের করেছে, সেটা হলো ভারত থেকে গোলাম আহমদ কাদিয়ানীকে পয়সা দিয়া, তাকে শিক্ষা দীক্ষা দিয়া, তাকে শেষ নবীর দাবি সন্দেয়া, শেষ নবীর দাবি করাইয়া তাকে দাঁড় করেছে। তুমি বলবা আমি শেষ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। মুহাম্মদ হলেন সমস্ত নবীদের শেষ নবী। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সারা বাংলাদেশের রন্দে রন্দে গ্রামে গ্রামে ঢুকে গেছে। হাজার হাজার মানুষকে এই গোলাম আহমদ কাদিয়ানীর ভক্তরা টাকা খাইয়া, বস্তা বস্তা টাকা সেই ইসরায়েল থেকে আইনা, পশ্চিমা দেশ থেকে আইনা এদেশের বহু বড়দেরকে পর্যন্ত গ্রাস করে নিচ্ছে, অনেক অনেক বড়দেরকে গ্রাস করে নিচ্ছে। এখন সাধারণ মানুষ আপনারা যদি কাদিয়ানীদের বিপক্ষে কথা বলেন, তাও দেখবেন যে আপনার বিপদ আসছে। গোপালগঞ্জের মতো জায়গা, যে জায়গা গওহরডাঙ্গা মাদ্রাসা, যে জায়গা সদর সাহেবের বাড়ি, যে জায়গা প্রধানমন্ত্রীর বাড়ি, যেখানে বঙ্গবন্ধুর বাড়ি, যেই গোপালগঞ্জে এক জেলায় 30টা পূর্ণাঙ্গ কওমি দাওরা মাদ্রাসা, এক জেলায় 30টা পূর্ণাঙ্গ কওমি দাওরা মাদ্রাসা, পুরুষদের মহিলা দিয়া, গ্রামে গ্রামে মাদ্রাসা, হাজার হাজার উলামায়ে কিরামদের ভিতরে কাদিয়ানী এমন ভাবে ঢুকছে, কাদিয়ানীদের বিপক্ষে কথা বলার কারণে 2-3 কাদিয়ানী মিলে একজন আলেমকে পিটাইয়া একেবারে প্রায় মারমুখী করে ফেলাইছে, তাকে মৃত্যুমুখী করে দিয়েছে। গোপালগঞ্জের মধ্যে বৈশা মামলা দিলে, নালিশ দিলে বড় বড় নেতারা যাইয়া সেই কাদিয়ানীদের পক্ষে কথা বলে, উলামায়ে কিরামদের পক্ষে চুপ হইয়া যায়। এই জন্য দোস্ত 100 ইয়াকিন রাখবেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার না করেন, আপনি পাক্কা কাফের, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবেন না।